সকালবেলা ঘরে জল দিতে গিয়ে আমার পায়ের অবস্থা একেবারে শেষ। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল কারি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আজকে সকালে মা কারি পাতা দিয়ে মচমচে পকোড়া বানাবে। সকালের শুরুটাই আজ একটু স্পেশাল। এই কারি পাতার গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে। রান্নাঘর জুড়ে একদম আলাদা একটা ফ্রেশ ফ্লেভার ছড়িয়ে যায়। তোমরা কে কে কারি পাতা দিয়ে পকোড়া খাও কমেন্টে অবশ্যই জানাও। চলো দেখি মা কিভাবে বানাচ্ছে এই টেস্টি পকোড়া। দারুণ দারুণ দেখতে। তো আর অপেক্ষা কেন, আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। একদম পারফেক্ট, ভালো হয়েছে। সকালের খাওয়া শেষ করে চলে আসলাম কাজে। আর আজকের কাজটা কিন্তু একটু আলাদা। আজ আমরা পুকুর থেকে জল তুলে ঘরের মধ্যে দিব। জল দিলে ঘরের মধ্যে দেওয়া মাটিগুলো ভালোভাবে বসে যাবে, আর এই সুযোগেই পুকুরের মাছগুলোও ধরা হয়ে যাবে। সো আমাদের মেশিন এখন চলে এসেছে, আর এইদিকে দেখো বিবেক মেসোমশাইয়ের কোলে চেপে সবকিছু দেখতে একেবারে হাজির। মেশিনের শব্দ, পুকুরের জল, সবকিছুতেই যেন বিবেকের আলাদাই কৌতূহল। এত বড় মেশিন বিবেকের আগে কখনো দেখেনি, তাই তো চোখ বড় বড় করে একদম মন দিয়ে দেখছে। এই দেখো বিবেক কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, আর আজকে বিবেক এই কাঠের সিঁড়িটা দিয়ে একাই উঠবে, আর কাউকে ধরতেও দিচ্ছে না। No, 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 no. ঘরের সাইডগুলোতে আগে থেকেই মাটি দিয়ে উঁচু করে রাখতে লাগতো, আর এখন জল চারিদিকে বের হয়ে যাচ্ছে, তাই আর দেরি না করে আমরা সাইডগুলোতে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছি। ঘরের ভেতরে মাটিতে জল দেওয়ার পর অনেক জায়গায় এভাবে গর্ত তৈরি হয়ে যাচ্ছে, তাই শাবলের সাহায্যে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে ভালোভাবে বসিয়ে নেওয়া হচ্ছে। পুকুরের জল প্রায় কমে গেছে, আর এদিকে মেসোমশাই একেবারে মাছ ধরার জন্য রেডি।
আমিও পুকুরে নেমে পড়লাম মাছ ধরতে। আর এবছর সেরকম একটা মাছ পুকুরে ছাড়া হয়নি। বর্ষাকালে যেসব মাছ ঢুকেছিল সেগুলোই আর কি যতটুকু বড় হয়েছে। এই দেখো, আজকে অনেকগুলো ছোট মাছ পেয়েছি আর কয়েকটা বড় মাছ পেয়েছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।